পশ্চিমবঙ্গের এক বিখ্যাত মন্দির। তো গাইস এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাঁকুড়া স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের একতেশ্বর মন্দির। তো চলে এসেছি আজকে সেখানে। মন্দিরে ঠিক ঢোকার আগে পেয়ে যাবে কার পার্কিং এর জন্য জায়গা, আর পুজো দেওয়ার জন্য নানান রকমের জিনিস রয়েছে। দুপাশাড়ি দোকান আছে, সে দোকান থেকে তোমরা নিয়ে নাও, নিজের ইচ্ছা মতো খুশি মতো দাম দর করে পটিয়ে নিয়ে নিতে হবে। আর পুজো দেওয়ার জন্য পুরোহিত আগে থেকে সেটিং হয়ে যায়, ঠিক আছে? যে দোকানে জিনিস নেবে সেখান থেকে ওরা করে দেয়। তাছাড়া ফাইনালি এখন চলে এসেছি মন্দিরের ভিতরে। তো ঠিক আছে, বৃষ্টি হালকা হালকা পড়ছিল, চলো এরপর মন্দিরের ভিতরে যাই আমরা। তো চলে এসেছি এবারে একদম সামনে। তো দেখতে পাচ্ছ জল ঢালা শুরু হয়ে গেছে, পুজো দেওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু ভিড়টা কম পেয়েছিলাম, তো ঠিক আছে, ভালো হয়, বেশ পুজোটা দিতে পেরেছি। তো ঠিক আছে, নিশ্চিন্তে এরপর তোমরা পুজো দিয়ে আসবে এরকম। পুজো দেওয়া কমপ্লিট। তো গাইজ, এই মন্দিরের বিশাল এক ইতিহাস আছে। কাশীপুরের রাজা আর বিষ্ণুপুরের রাজার মধ্যে খুবই যুদ্ধ হয়েছিল এই মন্দিরের জন্য। শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়। আর এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের ছোট পুরোহিত পাবজি খেলাতে ব্যস্ত, তো তাও এইদিকে পুজো করে যাচ্ছে। বিশাল ঝুঁক পাবজি। চলো যাই হোক, এই দেখছো সারি সারি ঘন্টা মন্দিরের সামনে লাগানো রয়েছে। তো গাইজ এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ মন্দির। তো ফাইনালি কমপ্লিট। এরপর চলো আমরা বার হয়ে যাবো মন্দির, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে বিয়ে হচ্ছে। আর একটা জিনিস গাইজ দেখতে পাচ্ছ, ওইখানে যে ভিড়টা আছে, সে ভিড়টা হচ্ছে এখানে বিয়ে হচ্ছে। আর একটা নয়, গাদা গাদা বিয়ে, গাদা গাদা বিয়ে, ধারণা বাড়ি। আর ভিড় দেখতে পাচ্ছ, তো বসে আছে ওইখানে। ও চলো এরপর এ হচ্ছে এগুলো বিয়ের সব ভিড়। আর এ হচ্ছে আমাদের মন্দির। তো চলো এখানকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।